তো সুকান্ত নামে একজন রাজা মনে মনে একদিন চিন্তা করলেন, আমি ত্রেতা যুগে জন্ম নিয়েছি, অথচ ত্রেতার ভগবান নররূপধারী নারায়ণ কি এখনো দর্শন করা হলো না। ত্রেতার ভগবানকে, ত্রেতা যুগের ভগবানকে গো রাম। সুকান্ত মনে মনে চিন্তা করছেন যে এখন পর্যন্ত রাম দর্শন আমার হলো না। না, সুকান্ত রাজা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কাজে আর ব্যস্ত থাকবো না, আগামীকাল আমি অযোধ্যায় রাম দর্শনে যাব। সুকান্ত রাজা পরদিন রথের উপর বসে সারথীকে বলছে, সারথী অযোধ্যার দিকে গমন করো। আর সুকান্ত রাজা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম জপ করছে। যে পথ ধরে সুকান্ত রাজা যাচ্ছে সেই পথ ধরে দেবর্ষি নারদ আসছে। হঠাৎ নারদ লক্ষ্য করে দেখলো রথের উপর, সুসজ্জিত রথের উপর চড়ে একজন রাম নাম জপ করছে। কাছে যখন এসেছে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সুকান্ত রাজা দেবর্ষি নারদকে দেখে রথ থেকে নেমে নারদকে প্রণাম জানাচ্ছে, প্রণাম দেবর্ষি নারদ। কে তুমি? সুকান্ত বলে, হে দেবর্ষি নারদ, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনেছি। আপনি দেবর্ষি নারদ আর আমি কাশিদামের রাজা সুকান্ত। নারদ বলে, দেখো সুকান্ত, আমি তোমাকে চিনতেই পারছি না। ভালো কথা, কোথায় যাচ্ছ সুকান্ত? সুকান্ত বলে, হে দেবর্ষি নারদ, আমি এখন পর্যন্ত ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে দর্শন করতে পারিনি, তাই আজ মনে বাসনা নিয়ে রাম দর্শনে গমন করেছি। নারদ বলে, সুকান্ত, রাম দর্শনে যাচ্ছ? বলে, হ্যাঁ। ঠিক আছে, ভালো কথা, যাও। তবে একটা কথা, তুমি যখন অযোধ্যার রাজসভায় প্রবেশ করবে তখন দেখবে ওই রাজসিংহাসনে রামচন্দ্র বসে আছেন, আর পাশেই রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র মুনিও বসা। তো আমার কথাটা হলো, তুমি ওই সবাই উপস্থিত রামচন্দ্রকে তো প্রণাম অবশ্যই করবে। বলে, হ্যাঁ নারদ, আমি তো প্রণাম করতেই যাচ্ছি। বলে, সুকান্ত, তুমি রামচন্দ্রকে প্রণাম করবে, সবাই উপস্থিত যোগী ঋষি রতি মহারথী যারা আছে সবাইকে প্রণাম করবে, তবে আমার একটা কথা, বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবে। সুকান্ত বলে, হে দেবর্ষি নারদ, রাম যদি ভগবান হন তাহলে রামচন্দ্রের গুরু হলেন বিশ্বামিত্র মুনি, তার স্থান তো আরো ঊর্ধ্বে। তবে আমি রামকে প্রণাম করব আর বিশ্বামিত্র মুনিকে প্রণাম করব না কেন? তখন দেবর্ষি নারদ বলছে, সুকান্ত, বিশ্বামিত্র মুনি তো আর ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, গাদি রাজার পুত্র, তপস্যার দ্বারা ব্রহ্মত্ব লাভ করেছে। তুমি কি তার চেয়ে কম? এই জন্যই বলছি যে সবাইকে প্রণাম করলেও বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবেন। সুকান্ত রাজা মনে মনে চিন্তা করছি, দেবর্ষি নারদ যখন বলেছে অবশ্যই আমার ভালোর জন্যই বলেছি। যাক, আমি সবাইকে প্রণাম করব, বিশ্বামিত্র মুনিকে প্রণাম করব না। ঠিক আছে দেবর্ষি নারদ। নারদ বলে, সুকান্ত, তুমি চিন্তা করো না, আমি এই জগতে কারো অমঙ্গলের চিন্তা করি না।
তোমার মঙ্গলের জন্যই বলছি, তুমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করবে না। এই কথা বলে দেবর্ষি নারদ চলে গিয়েছে, আর সুকান্ত অযোধ্যার সবাই উপস্থিত হয়েছে। রাধে, সবাই যখন প্রবেশ করেছে, সুকান্ত রাজা দেখলো রাজ সিংহাসনে রামচন্দ্র বসে আছে। প্রথমেই রামচন্দ্রকে প্রণাম জানাচ্ছে। প্রণাম প্রভু, আজ আমার মনের বাসনা পূরণ হলো। রামচন্দ্র সুকান্তকে আশীর্বাদ করে দিলেন। সবাই উপস্থিত যত মুনি ঋষি ছিলেন সবাইকে প্রণাম করেছে, কেবল বিশ্বামিত্র মুনিকে প্রণাম করেনি। সুকান্ত রাজা সবাইকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে রাজ্য থেকে নিজ রাজ্যে গমন করেছে। একবার ভাবুন তো, একটা স্থানে তিনজন লোক আছে, তিনজনই প্রণম্য, তিনজনকে প্রণাম করা যায়। অপর একজন যদি ওই তিনজনের মধ্যে দুইজনকে প্রণাম করে একজনকে প্রণাম করে না, এটা রীতিমতো তাকে অপমান করে না? সুকান্ত রাজা যখন রাজ্য থেকে বের হয়ে গিয়েছে, বিশ্বামিত্র মুনি বলে, রাম, ও রাম, শাস্ত্রে আছে যে স্থানে গুরু নিন্দা সেটা নাহি যাবে, গুরু নিন্দুকের মুখ তুমি কবু না হেরিবে। গুরু নিন্দা করলে পাপ হয়, আর এখানে গুরুকে অপমান করা হয়েছে। রাম, তুমি এর প্রতিবাদ করলে না? রাম, সুকান্ত রাজা সবাই উপস্থিত সবাইকে প্রণাম করেছে, আমাকে প্রণাম করেনি, সবার মধ্যে আমাকে অপমান করেছে। সুকান্ত, তুমি এর প্রতিবাদ করলে না? রাম, রামচন্দ্র বলে, গুরুদেব, কে কাকে প্রণাম করবে এটা তো একান্তই তার ব্যক্তিগত, আমি কি করব গুরুদেব? বিশ্বামিত্র মুনি বলে, রাম, রাম, সুকান্ত রাজা সবার মধ্যে আমাকে অপমান করেছে, আমি তোমাকে আদেশ করলাম আগামীকাল সূর্যাস্তের পূর্বে সুকান্ত রাজার মস্তকটা ছেদন করে আমার চরণের কাছে এনে দেবে, এটা আমার আদেশ। রামচন্দ্র বলছেন, গুরুদেব যথাজ্ঞা। আমি রামচন্দ্র, আমি প্রতিজ্ঞা করলাম আগামীকাল সূর্যাস্তের পূর্বে সুকান্ত রাজার মস্তক ছেদন করে আমার গুরুদেবের চরণে অঞ্জলি দেব। সারা রাজ্য এই সংবাদ ছড়িয়ে পড়েছে, সবাই শুনে ফেলেছে। সুকান্ত রাজার কানেও সংবাদটা গিয়েছে। সুকান্ত রাজা মনে মনে চিন্তা করছে, এই জগতের মানুষ যদি বিপদে পড়ে কাকে ডাকে? ভগবানকে। আর এখানে ভগবান নিজে প্রতিজ্ঞা করেছে আমাকে মারবে, আমি কাকে ডাকবো? আর ডাকার মতো আমার আর কেউ নেই। ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারে এমন লোক তো আর এই জগতে দেখি না। আগামীকাল আমার জীবনের শেষ দিন, রামচন্দ্রের প্রতিজ্ঞা তো ভঙ্গ হতে পারে না। হঠাৎ সুকান্ত রাজা চিন্তা করছে, আচ্ছা, রামচন্দ্র যে প্রতিজ্ঞা করেছেন আগামীকাল আমাকে বধ করবেন, আমার অপরাধটা কি? বিশ্বামিত্র মুনিকে প্রণাম করি। আমি যে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করিনি, এটা তো আমার নিজের সিদ্ধান্ত নয়। প্রণাম করিনি সত্য, তবে এই সিদ্ধান্ত, এই পরামর্শটা আমাকে দিয়েছে দেবর্ষি নারদ। আগামীকাল আমি মরে যাব, এটা সত্য, তবে মৃত্যুর পূর্বে দেবর্ষি নারদের সাথে একবার সাক্ষাৎ আমায় করতে হবে। নারদ কেন আমার এই বিপদ ডেকে আনল? সুকান্ত রাজা দেবর্ষি নারদের কাছে গমন করেছে। নারদের কাছে গিয়ে বলছে, প্রণাম দেবর্ষি নারদ। কে? সুকান্ত, এসো, বসো সুকান্ত। সুকান্ত বলে, হে দেবর্ষি নারদ, আমি বসতে আসিনি,
তাহলে কেন এসেছে সুকান্ত? বলে আপনি শুনেছেন রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন আগামীকাল আমাকে বধ করবে। নারদ বলে হ্যাঁ শুনেছি তো। বলে হে দেবর্ষি নারদ, আপনার কথায় আমার জীবন এখন যায় যায় অবস্থা। আপনি কেন আমার এই পরিণতি ডেকে আনলেন? আপনি কেন বললেন আমি সবাইকে প্রণাম করেছি, বিশ্বামিত্র মুনিকে প্রণাম করলে কি এমন হয়ে যেত? আপনার কথায় আমি প্রণাম করিনি, আর এখন আমার জীবন নিয়েই বুঝি টানাটানি। ভগবানের প্রতিজ্ঞা তো ভঙ্গ হয় না। নারদ বলে সুকান্ত, এত অস্থির হইও না। রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে তো কি হয়েছে? রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ হবে না। সুকান্ত বলে রামচন্দ্রের প্রতিজ্ঞা কে ভঙ্গ করবে শুনি? ভগবানের প্রতিজ্ঞা কি ভঙ্গ হয়? নারদ বলে সুকান্ত, ভগবানের প্রতিজ্ঞাও ভঙ্গ হয়। কে করে? ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করবে ভগবানের ভক্ত। আমার কারণে যেহেতু তোমার এই বিপদটা এসেছে, তাহলে সেই বিপদ থেকে উদ্ধারের একটা পথ আমি বলে দিই। তুমি অতি সত্বর হনুমানের মা অঞ্জনার কাছে যাও। অঞ্জনা যদি ইচ্ছা করি তবে তোমার প্রাণ বাঁচাতে পারে, না হলে এই জগতের কারো সাধ্য নাই তোমাকে বাঁচায়। দেবর্ষি নারদের কথা শোনা মাত্রই সুকান্ত রাজা দ্রুত গতিতে হনুমানের মা অঞ্জনার কাছে গিয়ে বলছে, মা, ও মা, মাগো, আমি তোমার চরণে শরণ নিলাম মা, তুমি আমাকে রক্ষা করো মা, তুমি আমার জীবন রক্ষা করো মা। অঞ্জনা বলে, ওরে সুকান্ত বাবা, কি হয়েছে বলো? বলে না মা, আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, যে আগে তোমাকে কথা দিতে হবে যে তুমি আমার জীবন রক্ষা করবে। অঞ্জনা বলে, সুকান্ত, আমি নিচু কুলের বাবা, কারো জীবন রক্ষার সামর্থ্য আমার নেই, তারপরে যখন এসেছো বলো কি হয়েছে? বলে মা, রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমার মস্তক ছেদন করবে। দেবর্ষি নারদ বলে দিয়েছে, মা, এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো। মা বলো, আমাকে রক্ষা করবে, আমার জীবন তুমি বাঁচাবে মা, বলো। অঞ্জনা বলে, ওরে সুকান্ত বাবারে, জন্মের পর যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকেই কায়মন বাক্যে রামচন্দ্রের চরণ সেবা করে আসছি। মনে মনে বাসনা, একদিন রামচন্দ্র আমি দিন দুঃখিনী কাঙ্গালিনীর বাংলা কুটিরে আসবে, একদিন রামচন্দ্র আমাকে কৃপা করবে, আমার মনের বাসনা পূরণ করবে। সেই বাসনা এখনো আমি দিন গুনছি বাবারে। সেই পরম আরাধ্য রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ আমি করতে পারবো না, আমি পারবো না সুকান্ত, রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। সুকান্ত বলে, মা, আমার বাঁচার একমাত্র উপায় ছিলে মা তুমিও যখন আমার জীবন বাঁচালে না, আগামীকাল আমার মৃত্যু অনিবার্য, তুমি আমার মৃত্যু সংবাদ শুনবে মা, আমি চলে যাচ্ছি। দুই একটা পা যখন সামনের দিকে দিয়েছি, অঞ্জনার পাশেই বসা ছিল হনুমান। হনুমান বলে, মা, মা, তুমি সুকান্তকে বাঁচার একটা উপায় কেন বলে দিলে না, বলো মা। অঞ্জনা বলে, ওরে ওরে হনুমান, তুই বুঝবি না বাবা, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করলে অধর্ম হবে।
হনুমান বলে মা, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করলে অধর্ম হবে, আর আশ্রিত ব্যক্তিকে আশ্রয় না দিলে যে কলঙ্ক থাকবে। তুমি অধর্মের বয়ে এই জগতে কলঙ্ক রাখবে মা। এই জগৎবাসী বলবে হনুমানের মা আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেয়নি। মাগো, কলঙ্কিত জীবন রক্ষা করার চেয়ে তো মরে যাওয়া মঙ্গল। আমি চাই না এই জগতে তোমার কলঙ্ক থাকুক মা। তুমি আমার মা। লোকে আঙ্গুল তুলে বলবে হনুমানের মা আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেয়নি। রাজা হরিশ্চন্দ্র আশ্রিত ব্যক্তিকে, আশ্রিত অপসরীগণকে রক্ষা করতে গিয়ে শশাগরা পৃথিবী তো হারিয়েছে মা। আর তুমি অধর্মের চিন্তা করছো মা। আমি বলছি তুমি সুকান্তকে বাঁচার একটা উপায় বলে দাও, না হলে কলঙ্ক থাকবে মা। অঞ্জনা মনে মনে চিন্তা করলো, হ্যাঁ কথাটা তো ঠিক, আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেওয়াটাও তো ধর্ম। সুকান্ত, সুকান্ত এসো বাবা। কাছে যখন এসেছে বলে মা, মা তুমি আমাকে বাঁচার উপায় বলবে মা, বলো মা। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, প্রাণ রক্ষা হবে কিনা আমি জানি না, তবে একটা উপায় আমি বলে দিচ্ছি। কি উপায় মা বলো? বলে আগামীকাল রামচন্দ্র যখন ধেনুতে বাণ সংযোজন করে তোমাকে বধ করতে আসবে, তখন একটা জুপের আড়ালে দাঁড়িয়ে তুমি প্রথমে জয় শ্রীরামের ধ্বনি দেবে। তাতেও যদি রামচন্দ্র না থামেন, দ্বিতীয়বার জয় সীতারামের ধ্বনি দেবে। তাতেও যদি রামচন্দ্র না থামেন, সর্বশেষ জয় হনুমানের ধ্বনি জানিয়ে। সুকান্ত বলে, মা, মাগো আমি চলে যাচ্ছি মা। এখন যদি আমি মরেও যাই আমার কোনো দুঃখ থাকবে না মা। একটা বাঁচার উপায় তো তুমি আমাকে বলে দিয়েছো, এবার যদি আমি মরেও যাই আমার কোনো অনুতাপ নেই মা, আমাকে আশীর্বাদ করো। এই কথা বলে সুকান্ত চলে গিয়েছে। পরদিন রাজা শ্রী রামচন্দ্র ধেনুতে বাণ সংযোজন করে সুকান্ত রাজাকে খুঁজতে আরম্ভ করেছে। সাথে আছে বিশ্বামিত্র মুনি। হঠাৎ বিশ্বামিত্র মুনি বলে, রাম, রাম, ওই যে সুকান্ত চলে যাচ্ছে, তুমি তাকে বধ করো রাম। রামচন্দ্র যখন ধেনুতে বাণ সংযোজন করে সুকান্ত রাজার দিকে বাণ স্থির করেছে, বাণ নিক্ষেপ করবে, এমন সময় সুকান্ত রাজা একটা জুপের আড়ালে দাঁড়িয়ে ধ্বনি দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শ্রীরামের ধ্বনি দিয়েছি, কিন্তু রামচন্দ্র থামছেন না, সুকান্ত রাজার দিকে এগিয়ে যাচ্ছে। যখন কাছেই চলে গিয়েছে, বাণ নিক্ষেপ করে দেবে, এমন সময় ধ্বনি দিচ্ছে, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। না, এবারও রামচন্দ্র ক্ষান্ত হচ্ছেন না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কাছে এসে যখন বাণ সুকান্ত রাজার দিকে লক্ষ্য করে বাণ যখন ছেড়ে দিবেন, এমন সময় সুকান্ত রাজা ধ্বনি দিচ্ছে, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। থেমে গিয়েছেন রাম, ধেনু নামিয়ে নিয়েছে। বিশ্বামিত্র মুনি বলে, রাম, ওই যে সুকান্ত চলে যাচ্ছে, তুমি তাকে বধ করো রাম। রামচন্দ্র বলে, গুরুদেব
আমি সুকান্ত রাজাকে বধ করতে পারবো না গুরুদেব। কেন রাম, কেন বধ করতে পারবে না তুমি? রামচন্দ্র বলছে, গুরুদেব আমি যখন সুকান্ত রাজাকে বধ করতে গিয়েছি, সুকান্ত রাজা প্রাণের ভয়ে প্রথমে জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, তাতেও আমি থামিনি গুরুদেব, আমি কিন্তু তাকে বধ করতে এগিয়ে গিয়েছি। দ্বিতীয়বার ধ্বনি দিয়েছে জয় সীতারামের, তাতেও আমি ক্ষান্ত হইনি। গুরুদেব সর্বশেষ যে ধ্বনিটা দিয়েছে এটা আমার ভক্তের নামের ধ্বনি দিয়েছে গুরুদেব। এবার যদি আমি সুকান্ত রাজাকে বধ করি তাহলে ভক্তের নামে কলঙ্ক থাকবে গুরুদেব। এই জগৎবাসী বলবে রামচন্দ্র নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভক্তের নামে কলঙ্ক দিয়েছে। গুরুদেব আমি যুগে যুগে ভক্তের জন্য কত কিছুই না করেছি গুরুদেব। আমি ভক্তের পূজা মাথায় বহন করেছি, আমি ভক্তের দাস হয়ে ভক্তের দ্বারে দ্বারে আমি ঘুরেছি। আর যদি আমি ভক্তের নামে কলঙ্ক দেই তাহলে এই জগতে আমার যে ভক্তের অধীন ভগবান এই নাম থাকবে না গুরুদেব। গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিন গুরুদেব, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু আমার ভক্তের নামে আমি কলঙ্ক দিতে পারবো না। আর যদি সুকান্ত রাজাকে আমি বধ করি তাহলে হনুমানের নামের অমর্যাদা হবে, আমার ভক্তের নামে কলঙ্ক থাকবে। আমি যে ভক্তের অধীনে ভগবান এই বিশ্বাস এই জগৎ থেকে উঠে যাবে। আমি যে ভক্তের কারণে এই ধরাধামে আবির্ভূত হই এই জ্ঞান মানুষের থাকবে না গুরুদেব। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু হরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু রে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার নাম রে কেছে রে বাচ্চা কল্প তরু রে ওই রে
কল্প তরু তরু রে ওরে ভক্তের হাতে আমার প্রেম ডুরি আরে ভক্তের হাতে আছে আমার প্রেম ডুরি ভক্ত যেমনি গুড়া আমি তেমনি করি ভক্তের হাতে আছে প্রেম ডুরি ওরে যেমনি গুড়া আমি তেমনি গুড়ি ভক্তের হাতে প্রেম ডুরি ভক্ত যেমনি গুরান আয় তেমনি গুরি ভক্তের হাতে আছে প্রেম ডুরি আমার মাও নাই বাপ নাই আমার বন্ধু নাই গো আমার মাওয়া নাই আমার বাপ নাই আমার বন্ধু নাই নাই গো ওরে আমার মাও নাই আমার বাপ নাই ওই আমার বন্ধু নাই গো আরে আমার মাওয়া নাই আমার বাপ নাহি হয় আমার বন্ধু নাই নাই গো ওই রে আপন করে আমার যে জন ডাকে আমি তার কাছে যাই গো ওরে আপন করে যে জন ডাকে আমি তার কাছে যাই গো রে সামান্য ভিখারির বেশে গুড়ি আমি দেশবি দেশে গো হাই রে
ওরে সামান্য ভিখারির বেশা ইয়া ইয়া গুলিয়া আমি দেশবি দেশে গো ওরে সামান্য ভিখারির বেশে ঘুরি আমি দেশবি দেশে গো আই রে ওরে সামান্য ভিখারির বেশে গুরি আমি দেশবি দেশে গো ওরে ভক্ত বাঞ্চা পুরাইতে ও আমি তার কাছে যাই গো ওরে ভক্ত বাঞ্ছা ওরে পুরাইতে আমি তার কাছে যাই গো ওরে দাও দাও ভক্তে চরণ দুলি হরে দাও দা ভক্ত চরণ ধুলি আমার মানব জন আমি ধন্য করি দাও দাও ভক্তে চরণ দুলি হায় আমার মানব জন ধন্য করি হরে দাও দাও ভক্ত চরণ ধুলি ওরে তুলি আমার শিরে তুলি দাও দাও ভক্তে চরণ দুলি হরে তুলি আমার শিরে তুলি দাও দাও ভক্তের চরণ তুলি ওরে এমন দিনা কবে বা হবে আয় রে এমন দিন আমার কবে বা হবে আমার ভক্তগণে করুণা হবে এমন দিন আর আমার কবে বা হবে ওরে ভক্তগণে করুণা হবে এমন দিন আমার কবে বা হবে ওই রে ভক্তগণ করুণা হবে করুণা হবে এমন দিন আমার কবে বা হবে আমার বৈষ্ণবগণে করুণা করুণা হবে হবে এমন দিন আমার কবে বা হবে এমন দিন আমার
হবে বলে হরিবল 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 সেই দিন রামচন্দ্র বলেছিলেন, গুরুদেব আপনি যা শাস্তি দিবেন আমি মাথার পেতে নেব, কিন্তু আমার ভক্তের অসম্মান আমি করতে পারবো না। বিশ্বামিত্র মুনি বলেছিলেন, হে রাম, সত্যি তুমি নররূপধারী নারায়ণ, এটা তো কেবল একটা পরীক্ষা ছিল মাত্র। তুমি যে ভক্তের অধীনে ভগবান, এটা এই জগতে প্রচার করার জন্যই এই লীলাটা হয়েছে। এই জগৎবাসী দেখো যে ভগবান ভক্তের শুধু বার বহন করে না, ভক্তের কারণে নিজের সম্মানও বিসর্জন দেয়।